নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সকাল কিংবা সন্ধ্যা চায়ের সঙ্গে মুখরোচক রেসিপি খেতে সবারই মন চায়। তাই বাড়িতে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই মজাদার এবং মুখরোচক রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস, আলু, বাঁধাকপি, টমেটো এবং কাঁচা লঙ্কার কুচি। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। একটু চেপে চেপেই মাখতে হবে, ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে জল ছেড়ে দেয়। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আরও সবজি ব্যবহার করতে পারেন। নিরামিষের দিনে যে কোনো স্ন্যাক্স বানাতে এই রেসিপিটা খুব কার্যকরী। দেখুন, আমার কিন্তু সবজিগুলো অনেকটাই মাখা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু চেপে চেপেই মাখতে হবে। মেখে এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেব। আর সবজিটা মাখার সময় কিন্তু অনেকটা কমেও আসবে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এটাকে আমি রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম বেসন। এখানে আমি 4 চামচের 5 চামচ বেসন নিয়ে নিলাম। এবার মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প গরম মশলার গুঁড়ো এবং অল্প একটু ধনে পাতার কুচি দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব, একদম মসৃণ করে। চাইলে এখানে কিন্তু আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন স্ন্যাক্সটা মুচমুচে বানানোর জন্য। এখানে কিন্তু আমি আগেই বলেছি কোনো রকম জল ব্যবহার করিনি। সম্পূর্ণ ডোটা কিন্তু এই আমার সবজির জলেই তৈরি হয়ে গেছে। দেখুন আমার খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে আমি সাদা তেল খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এখানে কিন্তু ডুবো তেলে না ভাজলেও হবে। এবার অল্প অল্প করে ছোট ছোট পকোড়ার আকৃতি করে এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, হাতে সময় কম থাকলে চটজলদি স্ন্যাক্স বানানো এটা কিন্তু খুব কার্যকরী হবে। আর এটা খেতেও অনেক টেস্টি হয় আর হেলদিও হয়। এবার এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মচমচে ভাবটা আসে বা গোল্ডেন ব্রাউন কালারটা আসে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। যেহেতু বাঁধাকপি রয়েছে তাই কিন্তু মচমচে ভাবটা আসতে একটু সময় লাগবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা একদম প্রস্তুত হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ঝারিয়ে নামিয়ে নিলাম। গরম গরম চায়ের সাথে কিংবা মুড়ির সাথে এটা জাস্ট জমে যাবে। যারা যারা এখনও পর্যন্ত দেখেছো অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করো।